পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দেয় হে যুবকেরা আল্লাহর রাসূলের আরেকজন সাহাবা ছিল যার নাম হলো হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হে যুবকেরা ওই সালিমা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই হে যুবকেরা সালিমা তখনও পর্যন্ত আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাই হে যুবকেরা ওই সালিমার কাজ ছিল মক্কার জমিনে যত ধনী ব্যক্তি ছিল তাদের ব্যাপারে যত উত্তম বকরি ছিল ওই উত্তম বকরি চালানোর কাজে লাগিল হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত স্থান দিয়েছে আমাদের কত ইজ্জত দিয়েছে আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কত সম্মানিত করেছে হে যুবকেরা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কত পাওয়ারফুল করেছে যে বোঝার চেষ্টা করে হে যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জাদুকে হারিয়ে ফেললেন নিজের চাচাকে হারিয়ে ফেললেন নিজের স্ত্রীকে হারিয়ে ফেললেন হে যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত দেয় ওই সালিমা জঙ্গলের মধ্যে উম্মা বকরি চড়াতে শুরু করলো কিন্তু যুবকেরা বকরি দুম্বা চড়াতে চড়াতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা হিংস্র পশু ওই সালিমা চড়ানো একটা দুম্বাকে গাড়ে করে যেই না বেরিয়ে যায় সালিমার হাতে একটা লাঠি ছিল ও যুবকেরা ওখান থেকে ওই লাঠিটা চলে একটা ছেড়ে দিলে যেইটা ছুড়লে ওই হিংস্র পশুর গায়ে লেগে তার মুখ থেকে দুম্বাটা পড়ে যায় এই জন্য বলবেন ভালো করে আমরা নবীর আমাদের নবীর পাওয়ার কি আর আমাদের যদি এই দুটো বুঝতে পারি তাহলে ইবাদত বান্দেগি নামাজ কালাম করতে করতে তৃপ্তি আসবে বুঝতে পারছেন আমরা সব জানি বাবা ভালো করে আল্লাহর রাসূল সাহাবার নাম বললাম যার নাম হচ্ছে হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখনও মুসলমান হন আজকে আমাদেরকে ডাকতে হয় বাবা জলসায় এসো নামাজে এসো ডাকতে হয় না কিন্তু হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন তার কাজ ছিল মক্কার যত বড় বড় ধনী লোক ছিল তাদের খামার থাকে এখন সামনে কুরবানির ঈদ আসছে না গরু কিনে সব পুষছে তাই না বিক্রি করবে বালিয়াঘাটা ওদিকে ফুলের হাট বুঝতে পারছেন ওদিকে নতুন হাট ওদিকে মেটিয়াপুর অনেক বড় বড় জায়গা বিশাল বড় গাদামারার হাট বিশাল বড় বড় গরুর গাল চাই যাবে গরু দেখলো তা এই সালিমার কাজ ছিল
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে এই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না কথা বলে হুজুর আছে কিন্তু পয়সা পয়সা নাই তাই না নিয়ত করেন পয়সা নেই তো কি হয়েছে আল্লাহ ঠিক নিয়ে যাবে ইনশাআল্লাহ নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে কোন সাগরে দিলাম সাগর নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো বিগো হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাগর দিলাম সাগরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে কোন সাগরে দিলাম সাগর পাই না তাহার কোনো নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো বিগো হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহ তুমি করো দয়া তোমার কি লাগে না মায়া পূর্ব গগন বর্ষা হলো পূর্ব গগন বর্ষা হলো পূর্ব গগন বর্ষা হলো সন্ধ্যা হলো আধারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে মা আমিনা না জানে উম্মতেরি গানের তু নয়নে দেখলে তারে তু নয়নে দেখলে তারে তু নয়নে দেখলে তারে তো जो कहारा হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো বিগো হাসরে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে আল্লাহুম্মা मोहब्बत আমার যে কথা আমি আপনাদেরকে বলছি তা হযরত সালিমার কাজ ছিল ধনী ব্যক্তিদের খামার থেকে উটগুলো দুম্বাগুলো বকরির বাচ্চাগুলো নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে চড়ান তো তিনি জঙ্গলের মধ্যে ভেড়া বকরি দুম্বাগুলো চড়াচ্ছে ঠিক সেই সময় জঙ্গল থেকে একটা হিংস্র পশু একটা বকরির বাচ্চাকে গালে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে এই শুনতে সালিমার হাতে ছিল একটা লাঠি সেই লাঠি দিয়ে জোরে ছুঁড়েছে যখন ছুঁড়েছে হিংস্র পশুর গায়ে লেগেছে ধাক্কা লাগার পরে তার মুখ থেকে বকরির বাচ্চাটা পড়ে
ভাই আমরা যখন বিড়ালকে মারি সে ছুটে পালায়, বলেন কোন প্রাণীকে যখন আঘাত করি সে ছুটে পালায়, কিন্তু হিংস্র পশুটা যখন তার মুখ থেকে বকরির বাচ্চাটা পড়ে গেল সে কিন্তু দাঁড়িয়ে গেছে, পশু দাঁড়িয়ে, হিংস্র পশুটা দাঁড়িয়ে, হিংস্র পশু যখন দাঁড়িয়ে গেছে আল্লাহর মাখলুক সেই হিংস্র পশুটা আল্লাহকে বলছে আল্লাহ আমার জবানটা আপনি একটু খুলে দেন, আমি এই সালিমার সাথে কথা বলতে চাই। জোরে বলে, জোরে বলে, সালিমার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ পাক সাথে সাথে ওই হিংস্র পশুর জবানটা খুলে দিলে, পশুর কথাটা সালিমার বোঝার ক্ষমতা দিলে, আর সালিমাকে পশুর কথা বোঝার ক্ষমতা আল্লাহ। হিংস্র পশু বলছে সালিমা কি ব্যাপার, তুমি আমার রিজিকটাকে কেড়ে নিলে। সালিমা তখন বলছে তুমি কি করে বলো তোমার রিজিক, যে মালগুলো তুমি সামনে দেখছো এগুলো হচ্ছে আমার আমানত, এগুলো কি আমার আমানত। মানুষ আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কাছে তাদের খামার থেকে উট দুম্বা বকরি চড়ানোর দায়িত্ব আমাকে দিয়েছে, অর্থাৎ ওরা গুনে গুনে আমাকে দিয়েছে, কিন্তু আমি যখন শেষে বাড়ি ফিরবো ওরকম গুনে গুনে আমাকে তাদের বাড়িতে মালগুলো পৌঁছাতে হবে। এখন যদি তুমি নিয়ে চলে যাও তাহলে একটা শট হবে, তাহলে তাদের আমানতের খিয়ানত আমি করবো কি করবো না তুমি বলো। বাবাজি ভালো ভালো পশু আর মানুষের কথা হচ্ছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মক্কা নবী কাবা বাইতুল্লাহ শরীফে বসে মক্কা নবী বসে আছেন। ও যুবকেরা, ওইদিকে জঙ্গলে এই সালিমার সঙ্গে এই হিংস্র পশু কথা কাটাকাটি কত বড় শুরু হয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই হিংস্র পশু সালিমাকে বলছে, হে সালিমা শোনো 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 শোনো, তুমি তো বলছো আমানতের খেয়ানত করব, তুমি কি জানো না, তুমি কি শোনো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আল্লাহর কোরআনে তিনি মানুষের কাছে প্রচার করছে, তিনি তো জামানার নবী, আখির জামানার নবী। না না না, তুমি এখন মানুষ, এখনো সেই নবীর কাছে দিনটা গ্রহণ করলে না, ইসলামটা গ্রহণ করলে না, তার কোরআনের তিলাওয়াতটা শুনলে না। যাও যাও যাও, দেখো পশু না চলে, তুমি যদি আখিরাতে দয়ার জান্নাত পেতে চাও, ও সালিমা শোনো শোনো, আমি কোন জঙ্গলের হিংস্র পশু তোমাকে বলে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যা। জোরে বলবে, জোরে বলবে। এই দেখে হুজুর মানুষদেরকে হেদায়েত দেখায়, তাই না? আমরা এসেছি, আমার পরে আরো এক বক্তা তারা কোরআন হাদিস থেকে হেদায়েত দেওয়ার মালিককে, এই জন্য হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু আমরা যে কথাগুলো বলবো হেদায়েতের রাস্তা কিছু কথা বলে, আর সেটাকে চয়ন করার দায়িত্ব আপনার। সালিমা তার ঈমান ছিল না, কিন্তু তার ভিতরে আমানত ছিল, কিন্তু আমানত থেকে লাভ আছে ঈমান যদি না থাকে। আমার ঈমান, আমি দানের পর দান করছি, আমার কোনো দাম আছে? আমার ঈমান নেই, আমি বহাল তবিয়তে মানুষের কাছে মানুষের খিদমত করছি, ওই ঈমানের কোনো দাম আছে? কথা ওই ঈমানের কোনো দাম। তাই বন জঙ্গলের পশু, হিংস্র পশু সালিমাকে বলছে, সালিমা তুমি যে মানুষের আমানত রক্ষা করছো, তুমি নিজের কাজ করছো, এই রাস্তা কিন্তু ভালো নয়, তুমি বরঞ্চ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে
সেখানে সময় দিয়ে তার হাতে হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এতে আখিরাতে তুমি শান্তি পাবে। তখন বলছে আমি কিভাবে যাব? তুমি তো ভালোই ভয় দিয়ে হেঁটেছো, তুমি একটা বাচ্চাকে ছো মেরে তুলে নিয়ে যাচ্ছিলে, হাতে লাঠি ছিল তাই বাঁচাতে, আর এখন আমি চলে চলে আর আমার বকরির বাচ্চাগুলো সব বসে বসে খাবে, ও হবে। বন জঙ্গলের পশুটা বলছে সালিমা শোনো, আমি সেই নবী মুহাম্মদকে খুবই মহব্বত করি, ভালোবাসি, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তায় থাকো, তোমার কাছে যত যত বকরি যা তুমি এই জঙ্গলে রেখে যাও, তোমার চড়ানোর কাজটা আমি হিংস্র পশু নিজে করব। জোরে বলে বলবে, কিন্তু আমি একটাও এটা খাবো না। শুধু তুমি যাও, তুমি না আসা পর্যন্ত আমি কিন্তু এদেরকে লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, না না না, হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের পশুর কথা শুনে ছুটে 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 কাবা বাইতুল্লাহ শরীফের কাছে চলে গেলেন। হে যুবকেরা, আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। ও যুবকেরা, সালিমা জিনা আল্লাহর রাসূলের সামনে দাঁড়ালেন। আমার রাসূল জিজ্ঞাসা করছে, ও সালিমা, বলো 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 বলো, জঙ্গলের মধ্যে হিংস্র পশুটাকে আমি রাসূলুল্লাহর কাছে আসার জন্য তোমাকে দাওয়াত দিয়েছি। জোরে বল, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? কথা বলেন, আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জোরে বলে, সালিমা যে গিয়েছে আল্লাহ রাসূল বলছে সেই হিংস্র পশুটা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তাই না? তুমি খুব টেনশনে আছো, তাই না? শোনো না, ও যে কথাগুলো বলেছে তুমি না জবাব পর্যন্ত এক চুল পরিমাণে জঙ্গল থেকে হিলবে না, কারণ তুমি যাবে তারপর সে যাবে, কারণ আমানতের খেয়ানত কর। জোরে বলবে, আল্লাহ পাক আমাদেরকে কোরআন শরীফে 4টে কসম খাওয়ার পরে সুসংবাদ, আল্লাহ আমাদেরকে চাঁদের থেকে সুন্দর করেছে, আল্লাহ আমাদেরকে গুণ দিয়েছে, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, কিন্তু একজন বন জঙ্গলের পশু সে একটা মানুষের হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে। আর আজকে আমি আপনি আমরা বহাল তবিয়তে নিজের ঘরে বসে কি অবস্থা বলে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, না না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে সাহাবাদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, যখন কাফেররা তোমাদেরকে বলে তোমরা নাকি ছোট হয়ে গেছো, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। না না না, যাদের ভিতরে আছে, যারা বিশ্বাস করে, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা সবর করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সবর করে, কিন্তু না না না, আল্লাহর রাসূলের একজন কালো সাহাবা, আল্লাহর রাসূলের একজন বেটে সাহাবা, আল্লাহর রাসূলের আর একজন সাহাবা, যিনি কথা বললে কথাটা বেঁধে যেত, নাম হতো হযরত বেলাল। ও যুবকেরা, ওই বেলাল রাসূলুল্লাহকে চেনেন না, আল্লাহর রাসূল বেলালকে চেনেন না, বেলাল হুজুর এমন করে রাসূলুল্লাহকে চেনেন না। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা বেলাল হুজুরকে উমাইয়া ইবনে খালদ ইথিওপিয়া থেকে এমন করে খরিদ করে নিয়ে এসেছে। ও যুবকেরা, বেলাল হুজুরকে ইথিওপিয়া থেকে গোলাম হিসেবে কিনে নিয়ে এসেছে, কিন্তু না না না, উমাইয়া ইবনে খালদ
তাচ্ছিল্য করত, এত উৎপীড়িত করত, এত নিপীড়ন করত। হে যুবকেরা, বেলাল অসুস্থ তুষ্ট হয়ে যেত, অতিষ্ঠ হয়ে যেত। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মতুল মুমিনা, মক্কা শরীফ থেকে বেলাল হুজুরের সামনে থেকে লোকগুলো যখন দলবদ্ধভাবে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সংস্পর্শে যারা এসে আল্লাহর রাসূলের কোরআন শ্রবণ করত, হাদিসের কথা শুনত, না না না, যারা জাহান্নামের রাস্তাতে ছিল, আল্লাহর রাসূলের সংস্পর্শে এসে তারা জান্নাতে সন্তানটা পেয়ে গিয়েছিল। যে যার নিজের বাড়িতে গিয়ে রাসূলুল্লাহর প্রশংসা আর বেলাল থেকে শুনতো। এই বুঝছেন, সবাই এমন একজন মহামানব জীবনে কাউকে হুকুম করেন নিজে করেছে। জোরে বলবেন, জোরে বলবেন না। বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। তার পিতামাতার বিরহে তিনি একাকিত্বভাবে কন্দনরত থাকতেন। বাবাজি উমাইয়া ইবনে খালদ হচ্ছে একজন হিংস্র পশু। সে এত জালিল অত্যাচার করত, একদিন হঠাৎ করে বেলালের যিনি মনিব উমাইয়া ইবনে খালদ এক বস্তা আটা দিয়ে বলছে, এই আটাগুলো ভালো করে পিষে ফেল। এই শুনছেন? তা বেলাল হুজুরের শরীর অসুস্থ, তিনি বলছেন যদি না বলি তাহলে আমাকে প্রহার, বরঞ্চ হ্যাঁ বলা বলো, যতটুকু পারি। এই শুনছেন আমার কথা? এমন তো অবস্থায় বেলাল হুজুর রাজি হয়ে গেলেন। বেলাল রাসূলকে চিনতেন না, রাসূল বেলালকে চিনতেন না। বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এরকম ভাবে বান্দাকে বিবেচনা করবে না কোন বান্দা ভরসা, কোন বান্দা লম্বা, কোন বান্দা বেটে, কোন বান্দার কাছে কোটি কোটি অর্থ আছে, সম্পদ আছে, কত বিঘা জমি আছে, কতটা আছে, আল্লাহ সব দেখবে না। আল্লাহর বান্দার অন্তরটা দেখবে, যে অন্তরের ভিতরে কতটা আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমরা জানি ইসলামের পিলার হচ্ছে কটা? পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা: কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। তাই তো? কালেমা, নামাজ, রোজা, হজ, তাই তো নাকি? তাহলে আমরা প্রথম স্টেজে আমাদের লাগবে কলেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমরা সবাই পড়ি, ভালো করে সবাই। কিন্তু বাবা, আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছে। জান্নাতে যারা যাবে, জিন্দেগিতে জান্নাত থেকে তারা বার হবে। আর জাহান্নামে দুটো দল থাকবে। কত দল থাকবে? কথা বলে জাহান্নামে কত দল থাকবে? দুটো দল থাকবে, একটা কাফের আর মুশরিকদের একটা দল। কাফের মুশরিকদের একটা দল, আর একটা দল থাকবে ঈমান, নামাজ থাকবে, ঈমান রোজা থাকবে, ঈমান পিতামাতার মহব্বত, ঈমান আমানত থাকবে। এই বুঝতে পারছেন? আমরা কি তার পড়ে যাচ্ছি? দরুদ শরীফ আল্লাহু আমি জলসায় বলছি ভাই, দরুদ শরীফ আল্লাহু বাবাজি একটু আওয়াজ তুলেন, আল্লাহু আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনের সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো
সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যার প্রেমে পাগল হয়ে যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের সালাম জানাবো যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে আর যেদিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে আর যেদিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো হে রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার জান্নাতের ভিতরে যারা যাবে তারা জিন্দেগিতে বেরোবে না আর জাহান্নামে দুটো দল থাকবে কাফের মুশরিকদের একটা দল আর একটা দল থাকবে ঈমান থাকবে কিন্তু শরীয়তে আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুমগুলো আমরা প্রাধান্য মান্যতা দেইনি এরকম একটা দল থাকবে আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস থেকে সবচেয়ে মাসমান আল্লাহ জান্নাত জাহান্নাম সব দেখে একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন জোরে বলে আল্লাহ বলছে হাবিব আপনার কি চাই আপনি যদি চান আমি আল্লাহ পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দেব আর আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবে ওই মক্কার পাহাড়টা সোনার পাহাড়টা আপনার পিছু পিছু ফলো করতে করতে হেঁটে হেঁটে যাবে আর আপনি যদি চান আমি আল্লাহ সারা বিশ্বের নেতা আপনাকে বানিয়ে দেব সারা বিশ্বের নেতা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব আমার বাবাজিরা রাসূল কোন কথা বলা চুপ করে আল্লাহ বলছে হাবিবুল্লাহ আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আমি আর আপনি ছাড়া কেউ না আমার আকায়ে মাওলা হাবিবুল্লাহ আপনি বলেন কি চাই আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার মক্কার জমিনে দিনের দাওয়াত দিচ্ছে সেই রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলেছেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ শোনা চাই না ভক্ত
চাই না, নেতা হতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চাই। কি চাই বলেন? কি বললেন আল্লাহ? আল্লাহর কাছে রাসূলুল্লাহ কি বললেন? কাকে চাই? এই কথা বলেন, কাকে চাই? আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমার উম্মতকে চাই। জোরে বলেন উম্মত কারা? এই যে গিলেবেড়িয়ার মুসলমান ভাইরা, উম্মত তো আমরা। আপনি ওখানে বসে আছেন, আজকে বলে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জান দিয়ে দেব।